নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কুমড়ো পাতাগুলোকে কেটে নেব। এখানে আমি একদম কচি দেখে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন, পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পাতাগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন, নুন দিয়ে পাতাগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে সাইডে রেখে দেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। এগুলোকে এখন হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে এখন আমি টিফিন বাটিতে ঢেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। আর এদিকে দেখুন, কুমড়ো পাতাগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, কুমড়ো পাতার থেকে জল ছেড়ে দিয়েছে। এখন জলটাকে ভালো করে চিপে নিয়ে এই কুমড়ো পাতাগুলোকে নিয়ে নিচ্ছি টিফিন বাটির মধ্যে। টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আরও কিছু উপকরণ। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই ব্যালেন্সের জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি উপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনাটা খুলে টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। টিফিন বাটিটা ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন, টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি টিফিন বাটিটা খুলে দেখাচ্ছি। আর এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মিষ্টি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। আর তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা।